স্টার্ট। 41 দাগের প্রশ্ন, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 34 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। অতএব এই তিনটার 12, 16 ও 36-এর লসাগু করতে হবে। তাহলে লিখব 12, 16 আর 36। প্রথম 2 দিয়ে 2 6 12, 2 8 16, 2 18, 2 3 6, 2 4 8, 2 9 18, আবার যাবে 3 1 3 আর 3 3 9। তাহলে লিখব লসাগু সমান LCM সমান 2 into 2 into 3 into 1 into 4 into 3 সমান 144। তারপর বলছে 7 অবশিষ্ট থাকে, তাহলে লিখব 144 প্লাস 7 সমান 11 151। 151 হচ্ছে সঠিক উত্তর হবে অপশন এ 151। 42 দাগের প্রশ্ন, যে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকা 8 বছরের সুদের সমান হবে। তাহলে লিখব টি বছরে, ধরি টি বছরে সমান হবে তাহলে লিখব পি আর টি লিখব 900, আর হচ্ছে 6%, আর টি দেওয়া নেই বাই 100 সমান এ পাশে হবে 540 ইন্টু আর টাইম বাই 100 এটা। তাহলে লিখব টি সমান 540 ইন্টু 5 ইন্টু 100টা পাশে এলো 100 ইন্টু এইটা এখানে ছিল, তারপরে এটা সব নিচে চলে আসবে 100 ইন্টু 900 ইন্টু 6। প্রথমে কাটবো 100 কেটে গেল, তারপরে হচ্ছে একটা শূন্য 9 10 90, 9 6 শূন্য 6 কেটে গেল, 5 দুগুণে 2 4, তাহলে টি সমান 4, অতএব হবে 4 বছর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 4 বছর। স্টার্ট। 43 দাগের প্রশ্ন, এটা তো একটা সরল দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এটিকে প্রশ্নটিকে টুকে নিই, 1 2 প্লাস 1 3 প্রথম হচ্ছে ভাজিত 1 4 মাইনাস 1 6 মাইনাস তৃতীয় বন্ধনী 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী 5 পূর্ণ 1 3 মাইনাস প্রথম বন্ধনী 3 মাইনাস 2 পূর্ণ 1 2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। এটা হচ্ছে এটা আর এটা যোগ করলে হবে 3, 6 লসাগু 3 প্লাস 2, তারপর ভাজিত এটা আবার লসাগু হচ্ছে 12, 3 মাইনাস 2 মাইনাস 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী, এটাকে লিখতে পারি 16
বাই 3 মাইনাস, এটাকে আমরা বিয়োগ করব, এইটাকে ধরতে পারি 5/2, তাহলে 2 হরে তাহলে হবে 3/6 মাইনাস 5, তারপর এটা হবে 5/6, তারপর ভাজিত, এটা বিয়োগ করলে 1/12 মাইনাস 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী 16/3 মাইনাস, এটা হবে 1/2, তারপর সমান 5/6 ইন্টু, এটা যদি গুণিত করে দিই এটা উল্টে যাবে, তাহলে 12 হবে মাইনাস 8 মাইনাস, এটা বিয়োগ করলে হবে 6 32 মাইনাস 3, সমান, এটা হবে 6 2 12, মানে এটা হচ্ছে 10 হবে মাইনাস 8 মাইনাস, এটা বিয়োগ করলে হবে 6, ওটা হচ্ছে 29 আমাদের 10 একবারে করে দিচ্ছি আমি এটাকে, মাইনাস 8 প্লাস মাইনাসে প্লাস 29/6, 29/6, তো এটা হবে 6 লসাগু, এটা হবে 60 মাইনাস 48 প্লাস 29, এটা হচ্ছে উত্তর এটা। তারপরে আবার 6, তাহলে 60 থেকে প্রথমে 48 বিয়োগ করলে হবে 12, 12 আর 29 যোগ করতে হবে, তাহলে হবে 41 হবে 41, এটাকে ভাঙলে হবে 48 36 5/6, এটা হচ্ছে উত্তর, 6 পূর্ণ 5/6, উত্তর হবে অপশন সি, উত্তর হবে অপশন সি। 44 দিকের প্রশ্ন, যে দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গসাগু হলো 12, সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এটা এখানে লিখব, লসাগু লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল, তা লিখব এখানে লসাগু লসাগু গুণিত গসাগু হচ্ছে 12, যেখানে দেওয়া আছে 12 সমান, আর সংখ্যা দুটির গুণফল হচ্ছে এটা 4032, তারপর লিখব লসাগু লসাগু সমান, গুণ আছে এখানে নিচে চলে যাবে, তাহলে 40/32, এটা কাটলে হবে 12 3 36, 12 3 36, 12 6 72 হবে 336, লসাগু সমান 3 3 6, এটা হচ্ছে উত্তর, উত্তর হবে অপশন এ, 336। স্টার্ট। এবার 45 থেকে প্রশ্ন,
বলছে কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা হবে? এটা তো একদম সহজ অঙ্ক। কোনো টাকার 12%, তাহলে এটা হবে 63 গুণিত 100 বাই 12, মানে যখনই তোমার পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা তখন ভাগ হবে 100 দিয়ে গুণ, আর যখন পার্সেন্টেজ বের করতে হলো তখন 100 দিয়ে ভাগ। এটা হচ্ছে সংখ্যা, এটা সংখ্যাটা বেড়ে গেল। এর আবার বলছে 40%, ওই টাকার 40%, এর আবার 40%, তাহলে 100 দিয়ে ভাগ হবে 100, 40/100, এটা হচ্ছে টাকা। এত টাকা সমান, এবারে একটু করে দিই 63 ইন্টু 100 ইন্টু 40 দিয়ে 12 ইন্টু 100, 100 কেটে গেল, 4 3 12, 4 10 40, আর 3 21, তাহলে 21 আর 10 গুণ করলে হবে 210 টাকা। এত টাকা, এখানেও টাকা, তাহলে উত্তর হবে অপশান বি হচ্ছে 210 টাকা। 210 টাকা হচ্ছে সঠিক উত্তর।